একদিকে তীব্র ভ্যাপসা গরম, অন্যদিকে ঘন ঘন লোডশেডিংয়ে ঝিনাইদহের জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনরাতে গড়ে কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। এ নিয়ে আরও জানাতে ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম.আর. রাসেল। রাসেল, দৈনিক 6 থেকে 8 ঘন্টা লোডশেডিংয়ে জনজীবনে কেমন প্রভাব পড়ছে? পরিস্থিতি স্বাভাবিক হতে কতদিন লাগতে পারে? কর্তৃপক্ষ কি বলছে জানাবেন। ইশতিয়াক, একদিকে ভ্যাপসা গরম, অন্যদিকে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে ঝিনাইদহের জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ যারা রয়েছে তারা কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে। তারা পড়ছে দিনে রাতে গড়ে 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে, যার ফলে গ্রাম অঞ্চলের শিশু এবং বয়স্ক যারা রয়েছে তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। আমি ঝিনাইদহ সদর হাসপাতাল সহ 6টি উপজেলার যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, আমি সেসব স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়েছি। চিকিৎসক যারা রয়েছে তারা কিন্তু বলছে যে অতিরিক্ত গরমে কিন্তু শরীর ঘামছে এবং বিশেষ করে বয়স্ক এবং শিশুরা তারা কিন্তু হাসপাতালে ঠান্ডাজনিত রোগ নিয়ে কিন্তু ভর্তি হচ্ছে। এবং আমরা কয়েকটা হাসপাতালেও দেখেছি যে বিদ্যুতের বিকল্প হিসেবে জেনারেটর না থাকার কারণে কিন্তু তাদের যে বাড়তি যে ভোগান্তি সেটি কিন্তু পড়তে হচ্ছে। অর্থাৎ বলা যায় যে শহরের 20% গ্রাহক ওজোপাটিকর আওতায় থাকলেও গ্রাম অঞ্চলের 80% গ্রাহক কিন্তু পল্লী বিদ্যুতের আওতায় রয়েছে এবং শহরের তুলনায় গ্রাম অঞ্চলে যে লোডশেডিংয়ের পরিমাণ সেটি কিন্তু দ্বিগুণ ছাড়িয়েছে। আমি শহরের বিভিন্ন শপিং মল, ওয়ার্কশপ সহ যে সকল শিল্প কারখানাগুলো রয়েছে আমি সেখানে তাদের সঙ্গে কথা বলেছি। সেখানকার শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু বলছেন যে উৎপাদনমুখী যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু কাজে ব্যাহত হচ্ছে এবং বিদ্যুতের কারণে কিন্তু তাদের অনেকটা সময় বসে থেকে সময় পার করতে হচ্ছে। তারা বলছে 4 থেকে 6 ঘন্টা শহর অঞ্চলে বিদ্যুৎ থাকছে না, যার ফলে তাদের যে উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানকার যে কাজ ব্যাহত সেটি কিন্তু হচ্ছে। পাশাপাশি গ্রাম অঞ্চলের যে কৃষি সেচ ব্যবস্থা রয়েছে, নিশ্চয় জানেন যে এখন রোপা বোরো আমন ধানের মৌসুম চলছে এবং এই বোরো মৌসুমে যে সেচ ব্যবস্থা রয়েছে এটি কিন্তু ব্যাহত হচ্ছে। আমি গ্রাম অঞ্চলের কৃষক যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে বলছেন যে শহরের তুলনায় কিন্তু গ্রামে 8 থেকে 10 ঘন্টা বেশি কিন্তু লোডশেডিং হচ্ছে, যার ফলে তাদের যে সেচ ব্যবস্থা রয়েছে এটি নিয়ে কিন্তু তাদের বেপাকে পড়তে হচ্ছে এবং রোপা আমন ধানের যে বাম্পার ফলন এটি নিয়েও কিন্তু তারা দুশ্চিন্তায় পড়ছে। এদিকে আমি পল্লী বিদ্যুৎ সমিতির যিনি জোনাল ম্যানেজার রয়েছে তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে পরিস্থিতি স্বাভাবিক হতে কিন্তু আরও কিছুটা সময় কিন্তু লাগবে, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। তারা বলছেন যে 38% কিন্তু গ্রাম অঞ্চলে যে লোডশেডিং সেটি কিন্তু তারা দিচ্ছে এবং তারা বলছেন যে অতি দ্রুতই লোডশেডিংয়ের যে চাপ এটি থেকে কিন্তু সাধারণ গ্রাহকরা মুক্তি পাবে। তো এই ছিল আমার কাছে ঝিনাইদহের লোডশেডিংয়ের সর্বশেষ পরিস্থিতি। ইশতিয়াক, ঝিনাইদহে দৈনিক 6 থেকে 8 ঘন্টা লোডশেডিংয়ের প্রভাব নিয়ে জানাচ্ছিলেন এম.আর. রাসেল।